এ এক আকর্ষণীয় ভ্রমণ। এই ভ্রমণ রসুল সাল্লাল্লাহু সাল্লামের ঘর প্রাণে ভ্রমণ ও তার জীবন চরিত্রের প্রাণে কিছু অবস্থান। তাঁর আদর্শ, আচার-আচরণ ও ব্যবহৃত একজন মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষার সর্বশেষ বস্তু। তবে এটা তখন হবে যখন আমরা এই হতে নেকি ও সবে প্রত্যাশা করতে পারি। এই ভ্রমণ হলো এক অপূর্ব নসিহত, উপদেশ, জীবনাদর্শ, উত্তম নমুনা এবং অনুসরণ ও অনুকরণ। আর এই ভ্রমণ কোনো দৈহিক কোনো ভ্রমণ নয়। এই ভ্রমণ হলো কিতাব রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীদের মুখ নিঃসৃত বর্ণনাকেন্দ্রিক একটি ব্যতিক্রম ভ্রমণ। কেননা শুধু ৩টি মসজিদ ব্যতীত রসুল সাল্লাল্লাহু সাল্লামের ঘর বা কবর জিয়ারত করা ইত্যাদির উদ্দেশ্য ভ্রমণ করা বৈধ নয়। মানে ইত্যাদি উদ্দেশ্যে ভ্রমণ করা বৈধ নয়। এই মর্মে রসুল সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ ৩টি মসজিদ ব্যতীত সওয়াবের প্রত্যাশায় ভ্রমণ করা বৈধ নয়। তা হলো মসজিদুল হারাম আর এই মসজিদ ও মসজিদুল আকসা। অতএব আমাদের উচিত হলো আমরা রসুল সাল্লাল্লাহু সাল্লামের আদেশ পালনার্থে উল্লেখিত ৩টি মসজিদ ব্যতীত অন্য কোনো দিকে সওয়াবের প্রত্যাশায় ভ্রমণ করব না। আল্লাহ তাআলা আরও বলেন, অর্থাৎ রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো। অতএব যেসব বিষয়ে আমাদের জন্য আদর্শ ও নমুনা, তা ব্যতীত নবী সাল্লাল্লাহু সাল্লামের পরিত্যক্ত চিহ্ন ও নির্দেশনাবলী অনুসরণ করব না। এ সম্পর্কে ইবনে উজ্জা বলেন, যে বৃক্ষের নিচে বাইয়াতে রিজওয়ান সংগৃহীত হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু সে বৃক্ষ কর্তন করার নির্দেশ দেন ও তা কেটে ফেলা হয়। কেননা জনগণ সে গাছের নিচে সালাত আদায় করত, তাই তিনি জনগণের উপর ফিতনার আশঙ্কা করছিলেন। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ গাড়ে হেরা বা হেরা গুহা সম্পর্কে বলেন, নবুয়তের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ে হেরাতে গিয়ে ইবাদত করতেন এবং তাতেই সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়। কিন্তু ওহী নাজিলের পর কখনো তিনি সেখানে ওঠেননি, এমনকি তিনি তার নিকটবর্তীও হননি। তিনি তো কোনো দিন যাননি, বরং তার কোনো সাহাবীও কোনো দিন যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর ১৩টি বছর মক্কাতেই অবস্থান করেছেন, কিন্তু তিনি কখনো সেখানে যাননি, এমনকি সে পাহাড়েও তিনি ওঠেননি। হিজরতের পর তিনি মক্কাতে কয়েকবার এসেছেন, যেমন হুদায়বিয়া সন্ধির উমরার সময়, মক্কা বিজয়ের বছর, এবং সেখানে তিনি প্রায় ২০ দিন অবস্থান করেছেন। জিরানা উমরার সময়ও তিনি গাড়ে হেরাতে যাননি। এই তো আমরা নবীর শহরে উপস্থিত হব। এই তো আমাদের সামনে দেখা যাচ্ছে এই শহরের সর্ববৃহৎ নিদর্শন, আর তা হলো উহুদ পাহাড়, যার সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশের পূর্বে তার ঘরের ভিত্তি ও কাঠামোর দিকে খেয়াল করি। আমরা তার জীর্ণ কুঠির ও সাধারণ বিছানা দেখে আশ্চর্য হব না, কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই ধরার বিশাল ত্যাগীদের মাঝে এক বিরল দৃষ্টান্ত। তিনি দুনিয়ার চাকচিক্য ও সম্পদের দিকে কখনো দৃষ্টিপাত করতেন না। তার নয়ন শীতল হতো নামাজের মাধ্যমে। তিনি বলেন, তার নয়ন শীতল হতো নামাজের মধ্যেই। তিনি দুনিয়া সম্পর্কে বলেন, আমার ধনসম্পদ ও দুনিয়া, বা আমার ও দুনিয়ার উদাহরণ হলো কোনো মুসাফির গরমের দিনে হাঁটতে হাঁটতে কোনো বৃক্ষের ছায়ার তলে দিনে কিছুক্ষণ বিশ্রাম নিল, তারপর তা ছেড়ে চলে গেল। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে এসে পৌঁছেছি। আমরা মদিনার রাস্তা দিয়ে যাচ্ছি। এই তো আমাদের সামনে ভেসে উঠছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কক্ষগুলি, যা খেজুর পাতা ও মাটি দ্বারা নির্মিত, আর কিছু পরস্পর মিলিত পাথর দ্বারা, আর তার ছাদগুলি সম্পূর্ণই খেজুর পাতার ছাউনি।